এরা যখন ভোটে কন্টেস্ট করেছিল এদের সম্পত্তির হিসাব আমাদের রাজ্য কমিটিতে রাখা আছে। এক বছর হলে আবার সম্পত্তির হিসাব চাইবো। যদি দেখেছি আমার পঞ্চায়েতের মেম্বারের সম্পত্তি অনেক বেড়ে গিয়েছে, তাকে জানতে চাইবো যে তুমি অর্থ কিভাবে ইনকাম করলে, সোর্স অফ ইনকাম যদি দেখাতে পারে ভালো, অন্যথায় ইনি যতই আমার ভালোবাসার লোক হোক না কেন ইনাকে প্রদিনাকে আমরা বহিষ্কার করব এবং থানাতে চিঠি করব যে এর বিরুদ্ধে এত ব্যবস্থা না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কমিটমেন্ট। পঞ্চায়েত নির্বাচনে অনেক সন্ত্রাস বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা আমাদেরকে উপহার হিসাবে পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে দিয়েছেন। আমরা বলেছিলাম হয়তো আমি পঞ্চায়েত ভোটে আসতে পারিনি, কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। দুর্নীতিতে দূরের কথা, আপনারা বুথের ভোটার ফোন করবেন, আমাদের মেম্বাররা গিয়ে আপনাদের বাড়িতে পরিষেবা দিয়ে আসবে। সেটা করে তো নাকি? করে তো নাকি? না করলে আমাদেরকে জানাবেন, না করলে আমাদেরকে জানাবেন। আর সাথে সাথে এটাও বলে রাখছি, আমরা মানুষের সেবা করার জন্য রাজনীতির ময়দানে এসেছি, নিজের পকেটের সেবা করার জন্য নয়। যারা নিজের পকেটের সেবা করতে এসেছে তারা প্রস্তুত থাকুন। জনগণের উন্নয়নের টাকা যারা লুট করছেন আগামী দিনে তাদেরকে জেলের ভাত খাওয়াতে এসে প্রস্তুত থাকুন। এখন হয়তো ভাবছে, বসো, এখন হয়তো ভাবছে এখন লুটে নি না, কদিন লুটবে? 10 বছর। 2013 সালে শাহজাহান শেখ তৃণমূলে জয়েন করেছিল, এটা 2024, 1 বছর লুটেছিল, এখন জেলের ভাত খাচ্ছে। একটা দুর্নীতি হয়েছিল, তার জন্য আরটিআই করেছে বলে মিথ্যা কেস দিয়ে জেলে হয়েছিল, জামিন করিয়েছিল। কিন্তু কতদিন ভাই, কতদিন দুর্নীতিকে আটকে রাখবে? একটা কথা আপনাদের কাছে বলে যাই, আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদেরকে শুনিয়ে দিয়ে যায়, নওশাদ সিদ্দিকী যদি বেঁচে থাকে, কারণ কার মৃত্যু কখন হবে বলা মুশকিল, যদি বেঁচে থাকে, যারা দুর্নীতি করেছে, জনগণের ট্যাক্সের টাকাই উন্নয়নের জন্য আসে, জনগণের জন্যই আসে, যারা টাকা লুটপাট করেছে, আজ না হলে কাল তাদের সাথে আইনের মাধ্যমে বুঝে নেব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব, তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না। যারা দুর্নীতি করেছেন, যা বানিয়েছেন, সম্পত্তি অ্যাসেট বানিয়েছেন, প্রয়োজনে আইনের মাধ্যমে নিলাম করা হবে, নিলাম করে ওই টাকা নিয়ে আবার কোষাগারে জমা করে ওই টাকা দিয়ে মানুষের আবার উন্নয়ন হবে। তারা প্রস্তুত থাকুন, ছাড় হবে না, এটা মনে রাখবেন। ওই দুর্নীতিগ্রস্তদের সাথে আমরা আপোষ করব না। মায়েরা যারা আছেন, মায়েদের বলবো 500 1000 দিচ্ছে, ও কথা আগে পরে ভাবে, আগে বলুন, আওয়াজ তুলুন। আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে, ওর টিচার কবে দেবে? ওর ডাস্টার নেই, চক নেই, ওখানে কবে দেবে? তার আওয়াজ তুলুন। আপনার সন্তানের ট্রিটমেন্টের জন্য যে সরকারি হসপিটালে যাওয়ার দরকার, সেখানে গেলে ট্রিটমেন্ট পাচ্ছেন না, আপনাকে এখন 1000 দিচ্ছে, ট্রিটমেন্ট করতে গেলে বেসরকারি থেকে 10,000 খরচ হচ্ছে কেন? এই আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে, আগে আপনার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করা হোক। এই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন। যে আপনি বলেছিলেন সংখ্যালঘু থেকে শুরু, সংখ্যালঘুদের সমাজের মানুষদের যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বিশাল ডেভেলপ করব, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে কোনো ডেভেলপ হলো না, নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান হলো না, পাড়ায় পাড়ায় লিগাল ইল্লিগাল মদের দোকান কেন বানিয়ে দিচ্ছেন? এটাকে বন্ধ করতে হবে, মদের দোকানগুলোকে। এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে। মায়েরাতে 1000 টাকা দিয়ে দিচ্ছে, আর মায়ের স্বামী, মায়ের জামাই, মায়ের ছেলেটা যাতে মাতাল হয়, 20 টাকার মদের পাউচ খাওয়ার দুয়ারে মদ প্রকল্প আনার চেষ্টা করছে। এটা বন্ধ করতে হবে না মায়েরা? মায়েরা আওয়াজ তুলুন, সাথ দেবেন তো নাকি? লিগাল ইল্লিগাল মদের দোকান বন্ধ করতে হবে কি হবে না? আওয়াজ তুলুন, বন্ধ করতে হবে এগুলোকে। 1000-1200 পরে হবে, আগে এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে। মায়েরা, এই কুলপির মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, শুধু সন্দেশখালীর মা বোনেদের জন্য নয়, সারা রাজ্যের মা বোনেরা যাতে নিরাপদে থাকে, তৃণমূলী হাইনাদের হাত থেকে মা বোনেরা যাতে মুক্ত থাকে, সেই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে। সব শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা বলবো ভাই, আপনাদের কাছে অনুরোধ করছি, যার যে দল ভালো লাগবে করবেন, দিনের শেষে আপনারা প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি হয়নি, দিলীপ ঘোষের সাথে সুজন চক্রবর্তীর কোনোদিন হাতাহাতি হয়নি, বুথের স্তরে এত মারামারি কেন? প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা শান্তিপূর্ণভাবে
যার যে দল ভালো লাগবে রাজনীতি করবেন, দিনের শেষে এটা প্রতিবেশী এটা মাথায় রেখে করবেন। আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, আর পুলিশ বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন। তারা অনেক কষ্টের মধ্যে, অনেক জ্বালার মধ্যে আছে। তারা অনেক ক্ষেত্রে দেখেছি আইন বহির্ভূত কাজ করে ফেললেও তারা স্বইচ্ছাই করে না, তাদেরকে করতে বাধ্য করায়। তবে আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদেরকে যারা আইন বহির্ভূত কাজ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে তাদের নাম বলুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার পাশে থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। যারা বিরোধীরা নির্বাচিত হয়েছেন এই 30-31 জন মতো এই এলাকাতে টোটাল ব্লককে, যারা তাদেরকে শুনছি নাকি কাজ টাজ দিচ্ছে না, তাদেরকে ডিস্টার্ব করছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তো, আগামী দিনে বিডিও অফিস ঘেরাও হবে, আগামী দিনে বিডিও অফিস ঘেরাও হবে। আপনাদেরকে যেতে হবে, আপনাদের ভোটের যারা মান্যতা দিচ্ছে না তাদের বিরুদ্ধে ডেপুটেশন আমরা বিডিও অফিসে দেব, এবং তাদেরকে কাজ যাতে দেয় তার সুনিশ্চিত করতে হবে। আপনারা যাবেন তো আমাদের সাথে? যাবেন তো মায়েরা? নির্বিশেষে আমরা যাব। আর একটা কথা বলছি, যাদেরকে কাজ দিচ্ছেন না তারা বিডিও কে চিঠি লিখুন, ডিএম কে চিঠি লিখুন, রিসিভ গুলো রাখুন। প্রয়োজনে সেই ডিএম বা বিডিওর বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব কলকাতা হাইকোর্টে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়েছে, এর অধিকার যদি এনাকে না বুঝিয়ে দেওয়া হয়, অধিকারে বোঝানোর জন্য আমরা আইনি লড়াইয়ে যাব। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, ভোটের প্রায় দামামা বেজে গিয়েছে। এটা কোন লোকসভা? মথুরাপুর লোকসভার মানুষজন আছেন, এটা এসসি সিট রিজার্ভ আছে। আমাদের ইচ্ছা আছে আমরা এখান থেকে প্রার্থী দেব, এসসি সমাজের প্রার্থী দেব, তাকে আমরা জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। মথুরাপুরের মানুষের চাওয়া অভাব অভিযোগের কথা পার্লামেন্টে বলবে, সেখানে গিয়ে টিকটকও করবে না, বা সেখানে গিয়ে পেছনের সিটে বসে ঘুমাবে না। এই রকম লোককে আমরা পাঠাবো না, এমন লোককে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, যে কমিয়েছিল, তাদেরকে আর পাঠাবো না। কৃষকদের হয়ে যাতে পার্লামেন্টে গলা পাঠায় তেমন লোককেই আমরা পাঠাবো। আমরা সেই লোককে পাঠাবো। যখন যারা সিএ এর বিরুদ্ধে যারা চুপ করেছিল তাদেরকে আমরা পাঠাবো না, আমরা তাকেই পাঠাবো যাদের নাগরিকের বিপক্ষে যে বিলগুলো যাবে সেইগুলোতে কন্ডেম যারা করতে পারবে, এবং নতুন নতুন ভাবে নাগরিক যাতে উপকৃত হয় এই বিল আনার জন্য যারা বলবে তাদেরকে আমরা পাঠাবো। কি প্রস্তুত আছেন তো নাকি? কারা কারা প্রস্তুত আছেন দেখি? আগামী নির্বাচনে আসতে চলেছে, আমরা এখান থেকে প্রার্থী দিচ্ছি, ভোটটা আসবে তো? আমরা এখানে জিতিয়ে, মায়েরা জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাতে পারবো তো আমাদের প্রতিনিধিদেরকে? কোনো কথা হবে না, অনেক কথা বলবে ওরা। কি বলে বিজেপি এসে যাবে। বিজেপি আস্থার বাকি আছে, একটার বাকি আছে। আর কারা নিয়ে এসেছে? 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপি খুঁজে পাওয়া যেত? এই মায়েরা বাপেরা বলেন, খুঁজে পাওয়া যেত? একটা কি দুটো এমএলএ দেখতে পাওয়া যেত, আর একটা এমপি সেই দার্জিলিং থেকে আপনার ঘরের কানাচে চলে এসছে বিজেপি, আর এখনো বলছে নাকি বিজেপি এসে যাবে। ওরা আশা করে থাকলে, ওদের ভরসা করলে আপনার ঘরের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দেবে, তখন আর কিছু করতে পারবেন না। এখন ঘরের কানাচে এসেছে, বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকাতে গেলেই তৃণমূলকে হারাতে হবে। তৃণমূল হারলেই বিজেপি আটকে যাবে। তার উদাহরণস্বরূপ আমি দিয়ে দিচ্ছি আপনাদের দিয়ে দিচ্ছি উদাহরণস্বরূপ। তার আগে একটা কথা বলি, 2024-এ কি হবে? চুপচাপ 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 যদি প্রয়োজন হয় তৃণমূলের ঝান্ডা নিয়েও মিটিং এ যাবেন। বলে রাখছি আপনাদেরকে, ওরা অনেক অন্যায় করছে তো, যদি চাপ দেয় কোনো অসুবিধা নাই, তৃণমূলের ঝান্ডা নেবেন। প্রয়োজনে মমতা ব্যানার্জির নামে যদি স্লোগান দিতে বলে, মুখে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তো সরকার ধ্বংস বলে নেবেন। কিন্তু ছাপটা কোথা দেবেন? ইভিএম মেশিনে কোথা দেবেন? তখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর খামের কথা। হ্যাঁ, আপনারা খেটে খান, আপনারা যদি তৃণমূল ডাকলে মিটিং এ যদি না যায়, আপনাদের অনেকের কাজ বন্ধ করে দিতে পারে। আমি আপনাদের ভাই বলে যাচ্ছি, নিশ্চিন্তে তৃণমূলের মিটিং মিছিলে ঝান্ডা নিয়ে যাবেন। পারলে প্রথম সারিতে থাকবেন, ছবি তুলে ছাড়ুক আপনাদের। ভোটটা কিন্তু কোথায় হবে? ভোটটা কোথায় হবে?
কামে হবে, আর ওদের হারালেই কাজ হবে। ওদের যত হারাবেন তত উন্নয়ন হবে, যত হারাবেন তত উন্নয়ন হবে, এটা মাথায় থাকে জানো। আমি বলছিলাম তৃণমূলকে হারালেই বিজেপি ফিনিশ হবে, কারণ কি 2021-এর আগে 2011-এর আগে কিছু তৃণমূল ছিল না, বিজেপি ছিল না, আস্তে আস্তে তৃণমূলের হাত ধরে বিজেপি আসছে। এটা ফুটবল খেলার মাঠ তো নাকি একটা? আপনারা আমাকে ভালোবাসেন, আমি যদি বলি কালকে এখানে আমি ধান চাষ করব, সম্ভব হবে না। এই মাটি ধান চাষের যদি না হয়, মাটি তুলে ফেলে ধান চাষের জন্য মাটি নিয়ে আসতে হবে, বা এই মাটিতে যদি ধান চাষ হয় কালকে সম্ভব নয় ধানের। কারণ কি, এটাকে নাগল দিতে হবে, পানি দিতে হবে, ধান চাষের উপযুক্ত করতে হবে। তো পানি নাগল দিয়ে ধান চাষ উপযুক্ত করলে অন্তত 6 মাস তো টাইম লাগবে ভাই, টাইম লাগবে। তো বিজেপি বাংলাতে আসতে পারতো না, তারা দেখেছে বাংলাতে তাদের কোনো জায়গা নাই। কি করতে হয়েছে, তৃণমূলকে দিয়ে চাষের জমি তৈরি করেছে ওরা। 1998 সালে এটা রেকর্ড হচ্ছে। আমি মমতা ব্যানার্জির যারা সৈনিক এখানে আছেন তাদের উদ্দেশ্য বলছি, আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে বাংলাতে, যাতে চাষের জন্য উর্বর জমি তৃণমূল তৈরি করতে পারে। 1998-এ জন্ম হয়েছে, লেগেছিল চাষের জন্য উর্বর জমি করব। এই 2021-এ এসে একদম চাষের যোগ্য করে দিয়েছে। ওই জন্য সুন্দর পরিস্থিতি তাদের বিজেপির জন্য বাংলায় করে দিয়েছে। তখন 1-2 এমএলএ ছিল, এখন 77টা এমএলএ বানিয়ে দিয়েছে, আর এখনো বলছে নাকি বিজেপি চলে আসবে। ওদের কথাই কোনো কর্ণপাত করলে হবে না। এখন দেখতে হবে আমার হয়ে বলার লোক কোথায়। এই ভোট আসছে, সিএএ ভয় দেখাবে। সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, সিএএ হচ্ছে ভোট ধরার কল। ভয় পাবার কোনো দরকার নেই, আছি আমরা আপনাদের হয়ে, আমরা আইনি লড়াইয়ে যাব। আমরা সিএএ এর কেন বিরোধিতা করছি? ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করে দেবে, ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমাদের মধ্যে যারা বিরোধিতা করতে, বিভাজন যারা করতে চাইছে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। যা কৃষক এরিয়া, চাষিভূষী মানুষ এখানে আছেন, আপনাদের বলি কয়েকটা কথা বলে নি, আপনারা জানতে পারবেন।